আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع سبيلا وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের উপলক্ষে এই পবিত্র রমজানুল মুবারকের রহমতের শেষে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি এজন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আরো একটি সপ্তাহ হায়াত দিলেন, বেশি বেশি করে নেক আমল করার জন্য। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস, আমরা পবিত্র রমজানকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকেও ইনশাল্লাহ আমরা রমজানের উপর আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরা বাকারার 184 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি এবং সাথে সাথে একখানা হাদিসও আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে আমাদের আলোচনা। রাব্বুল আলামিন যখন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ রসুলের সাহাবারা রোজা রাখা শুরু করলেন, কিন্তু তখনও পুরাপুরিভাবে সবাই সাওম পালন করতেন না। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করে দিলেন যে আইয়ামাম মা'দুদাত, তোমাদেরকে রোজা রাখার জন্য বলা হয়েছে নির্দিষ্ট কিছু দিন। ফামান কানা মিনকুম মারিদান, এই দিনগুলির ভিতরে যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা যদি কেউ সফরে থাকে, ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে পরবর্তী সময়ে সে রোজা আদায় করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এবং যারা রোজা রাখতে সামর্থ্য নয় তারা ফিদিয়া দিয়ে দিবে। যাদের জন্য রোজা কষ্টকর তারা আছে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া মানে হচ্ছে যে মিসকিনকে, দরিদ্রকে আহার, খাদ্য দেওয়া। এরপরে আল্লাহ বললেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আর যে ব্যক্তি খুশি মনে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তবে তার জন্য কল্যাণকর। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, অর্থাৎ তার জন্য সেটা কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা অনুভব করতে পারো। এই আয়াতটার প্রেক্ষাপট হচ্ছে এরকম, বা শানে নজর এরকম, যে যখন এই আয়াতটা নাজিল হলো তখন দুটো বিকল্প ছিল। একটা হচ্ছে রোজা রাখা, আর একটা হচ্ছে রোজা না রেখে ফিদিয়া দেওয়া, অর্থাৎ অসহায় দরিদ্র মিসকিনকে খাবার দেওয়া। এখন কারা ফিদিয়া দিবে? ধরেন যাদের টাকা পয়সা আছে বা যাদের রোজা রাখতে কষ্ট হয়, তারা ফিদিয়া দিয়ে দিবে। তারপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করে দিলেন আরেক ধাপে, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুমহু। এরপর আল্লাহ তাআলা বললেন যে যারা এই যে রমজান মাসটা যারা পাবে তারা যেন রোজা রাখে। অর্থাৎ এখানে রোজা তখন বাধ্যতামূলক হয়ে গেল, তখন আর এই বিকল্প থাকলো না, এই আয়াতটা তখন রহিত হয়ে গেল। কিন্তু যারা হচ্ছে সুস্থ,
এবং যারা মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা তারা রোজা রাখবে। আর যারা হচ্ছে অসুস্থ বা সফরে গেছে তারা হচ্ছে অন্য সময় রোজা বা এই সাওম পালন করবে। কিন্তু যারা মানে স্থায়ীভাবে অসুস্থ, স্থায়ী দেখা যায় যে সুস্থ হওয়ার কোনো লক্ষণই নেই, তাদের জন্য এই ফিদিয়া দেওয়াটা বহাল থাকলো। আর বাকিদের জন্য তখন সবাই রোজা রাখার কথা বলা হলো। وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ তাআলা বলে দিলেন وَمَنْ كَانَ مَرِيضًا, যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে গেছে, সফরের উপরে রয়েছে, ফাইদ্দাতুম, তারা রোজা রাখবে, মিন আইয়ামিন উখার, তারা পরবর্তীতে তাদের রোজাগুলো তারা পালন করবে, যে রোজাগুলো তারা রাখতে পারবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করতে চান, এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না। আপনি আমি যখন অসুস্থ থাকব তখন তো কষ্টে থাকব, এজন্য আল্লাহ চান না যে তার বান্দা যখন অসুস্থ থাকবে, আপনি আমি যখন সফরে থাকব তখন তো সফর মানে ভ্রমণ মানে একটা কষ্ট, এই কষ্টের ভিতরে রোজা রাখবো, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদের জন্য দিয়ে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? সহিহ বুখারীর ৮ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১৬ নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ৫টি স্তম্ভের উপরে হচ্ছে ইসলামটা প্রতিষ্ঠিত, ৫টি খুঁটির উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। তার প্রধান হচ্ছে ১ নম্বর হচ্ছে যে শাহাদাতান, সাক্ষ্য দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতকারী একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল। এরপরে ২ নম্বরে নবী বললেন ওয়া ইকামাতিস সালাম, নামাজ কায়েম করতে বললেন। নামাজ কিন্তু পড়তে বলেন নাই, কোথাও কিন্তু কোরআনে নাই যে নামাজ পড়ো, বরং সব জায়গায় আছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে আপনি পড়বেন, আপনার পরিবার পড়বে, আপনার পাড়া প্রতিবেশী পড়বে, আপনার মহল্লায় মহল্লায় যারা আছে সবাই নামাজ পড়বে। এই নামাজ পড়া, এই নামাজ যখন সবাই পড়বে তাহলে তখন হবে নামাজ কায়েম। আল্লাহ রাসূল আরো বললেন জয়তাই যাকাত, যাকাত প্রদান করতে বললেন। অসম রমজান, এবং এই যে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখার কথা বললেন। ও হজ্জুল বাইত, এবং মানিস্তাতা, যাদের সামর্থ্য রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে তাদেরকে বললেন হচ্ছে হজ করার কথা বললেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের টাকা পয়সা রয়েছে তাদেরকে হজ করার কথা বললেন। এখন আসেন যে আমরা এই যে সিয়াম আমরা পালন করলে কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সিয়াম পালন করতে বললেন, রোজা রাখতে বললেন। এটা আপনি আমি যখন রোজা রাখবো তখন আপনি আমি কি পাবো? দেখেন, ১ নাম্বার ১, রোজাদারদের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দলিল কি? দলিল হচ্ছে সহিহ বুখারীর ৩৮ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ৭৬৯ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মান সামা রমাজান,
যে ব্যক্তি রোজা রাখলো, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তার প্রতিদান হচ্ছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এক নম্বর রোজা রাখার এক নম্বর যে মর্যাদা, পবিত্র কোরআনেও এসেছে রোজা রাখা হচ্ছে ভালো কাজ, এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ পাপ রাশিকে মুছে দেয়। তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রাসূলও বললেন, আপনি আমি যদি রোজা রাখি তাহলে আপনার আমার এক নম্বর যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেটা হচ্ছে আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আসেন 2 নম্বর, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। দলিল হচ্ছে বুখারী শরীফের 1904 নম্বর এবং মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন قال আল্লাহু তাআলা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তান যে আমলগুলো করে, আদম সন্তানের প্রতিটি আমল হচ্ছে তার নিজের জন্য করে সে, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য রাখা হয় এবং আমি নিজেই হচ্ছে রোজার প্রতিদান দিব। আমরা 2 নম্বর মর্যাদা পেলাম। এবার দেখেন 3 নম্বর রোজাদারের মর্যাদা হচ্ছে রোজার প্রতিদান হবে জান্নাত। দলিল সহিহ বুখারী 1896 নম্বর এবং মুসলিম শরীফে 1152 নম্বর হাদিস। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের রায়্যান নামক একটি দরজা রয়েছে। এই যে দরজা, এই দরজাটা তাদের জন্য যারা হচ্ছে রোজা রাখে, রোজাদারদের জন্য। ইয়াদখুলু মিনহু সাইমুন, এই দরজা দিয়ে একমাত্র যারা সাওম পালন করেন তারাই প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে বলবেন, কিয়ামতের দিন বলবেন ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও রোজাদাররা তোমরা কোথায় আছো? দুনিয়াতে তোমরা যারা রোজা রেখেছিলে তাদেরকে ডাক দিয়ে বলবেন যে এই দরজা দিয়ে তোমরা, এই রায়্যান নামক এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রাখবেন তারা ছাড়া অন্য কেউই প্রবেশ করতে পারবে না। ইকালু, আল্লাহ আলামিন বলবেন আইনা সাইমুন, ও আমার রোজাদার তোমরা কোথায় আছো? ফায়াকুমু, তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবেন, রোজাদাররা দাঁড়াবেন। রোজাদাররা দাঁড়ানোর পরে রোজাদারকে বলা হবে তোমরা রায়্যান নামক এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু গুলিকা, এরপর যখন রোজাদাররা
এই দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পরে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, তখন এই দরজা দিয়ে আর কেউই আর প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন যে রোজাদারদের কত বড় মর্যাদা, যে তাদের জন্য আলাদা জান্নাতের একটা দরজা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ছাড়া অন্য কেউই প্রবেশ করতে পারবে না। এরপরে 4 নম্বর মর্যাদা হচ্ছে রোজাদারদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে রোজা। দলিল মুসনাদে আহমদের 6626 অর্থাৎ 6626 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন হচ্ছে রোজাদারদের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে অর্থাৎ রোজা বলবে, আই রাব্বি মানাতুহু তুআমি ওয়া শাহাম ওয়া বিন নাহার, রোজাদার বলবে হে আল্লাহ, আমি রোজাদারকে আমি দিনের বেলায় তাকে আমি খাবার থেকে দূরে রেখেছিলাম এবং তাকে আমি তার যে যৌনতা, যে তার লালসা, যৌন লালসা, এর থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। ফাশাফাআনি ফিহি, আজকে আমি সুপারিশ করছি তার জন্য, আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করে নাও। ওয়া ইয়াকুলুল কুরআন, আর কুরআন বলবেন হে আল্লাহ মানাতুহুন নাওমি বিল্লাইল, আমি এই ব্যক্তিকে আমি রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছিলাম। রাতের বেলায় সে রাত জেগে জেগে সে কিয়ামুল লাইল আদায় করেছে, সে তারাবির নামাজে সে কোরআন শুনেছে এবং নিজেও সে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফাআনি ফিহি, আজকে আমি তার জন্য সুপারিশ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার সুপারিশটা তার জন্য গ্রহণ করে নিন। ক্বালা, তখন ফায়ুশাফাআনি, নবীজি বললেন যে তখন ওয়াহির যে সুপারিশ, এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা আপনার জন্য সুপারিশ করবে। আপনি যে রাত জেগে কোরআন শুনতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর মর্যাদা হচ্ছে রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও উত্তম। দলিল হচ্ছে বুখারীর 1904 নম্বর এবং মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের জীবন, সেই জীবনের শপথ করে বলছি, সেই জীবনের শপথ করে বলা হচ্ছে যে লা খুলুফু ফামিস সাইম, রোজা পালনকারীর মুখের যে একটা গন্ধ, সারাদিন যে না খেয়ে থাকে, না খাওয়ার কারণে মুখে যে একটা গন্ধ হয়, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিশক, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয়। এজন্য যদি আপনি আমি মনে করি যে আমি সারাদিন কোনো মিশক করব না, মুখে দুর্গন্ধ বানাবো, তা কিন্তু নয়। মানে স্বাভাবিকভাবে যে সারাদিন না খাওয়ার পরে যে গন্ধটা হয় বা যে গন্ধটার কারণে যে মুখে একটা দুর্গন্ধ হয়, এই গন্ধটা এটা হচ্ছে আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও ঘ্রাণযুক্ত এবং আল্লাহর কাছে প্রিয়। এরপরে 6 নম্বর পুরস্কার হচ্ছে, 6 নম্বর মর্যাদা হচ্ছে রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুনান ইবনে মাজার 1753 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ বিন আমর
আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিন লা দাওয়াতাম মা তুরাদ্দুহু, অর্থাৎ ইফতারের সময় রোজাদারের দোয়া অবশ্যই রাব্বুল আলামিন কবুল করে নেন। ইফতারের সামনে নিয়ে এজন্য আপনি আমি বাইরের সময় নষ্ট না করে অন্তত ইফতারি করার 10-15 মিনিট আগে এসে ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করতে থাকবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। কারণ হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এরপরে 7 নম্বর মর্যাদা, রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ করবে, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ লাভ করবে রোজাদাররা। এটা দলিল হচ্ছে বুখারী ৭৪৯২ নম্বর এবং মুসলিম শরীফের ১১৫১ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইলকি রাব্বাহু। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা খুশি হচ্ছে যখন সে ইফতারি করে, এই ইফতারি করার সময় তার যে একটা খুশি খুশি লাগে সেইটা খুশি একটা খুশি, আর একটা খুশি হচ্ছে যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে তার যে একটা ভালো লাগবে, এটাই হচ্ছে তার আর একটা খুশি। দেখেন তাহলে এমনি ভাবে রব্বুল আলামিন রোজাদারদের জন্য এই সমস্ত নিয়ামতগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে সিয়ামকারীদের দোয়াও কবুল করা হয়, যেটা আগে আমি বর্ণনা করছি। এরপর আছে যে জাহান্নামকে রোজাদারদের থেকে 70 বছরের দূরত্বে রাখা হয়, অর্থাৎ যে সমস্ত মানুষ সাওম পালন করে রোজা রাখে তাদের থেকে জাহান্নামকে দূরে রাখা হবে 70 বছরের দূরত্ব। দলিল কি? দলিল হচ্ছে সহিহ মুসলিমের 2601 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার চেহারাকে অর্থাৎ তার থেকে জাহান্নামের আগুন 70 বছরের পথ দূরে রাখবেন। তাহলে দেখেন এই সাওমের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আরো অনেক মর্যাদা রয়েছে, যেহেতু সময় শেষের দিকে আমি ওগুলো আর বললাম না। এখন আসেন যে দুনিয়াতে কি উপকার আছে। এতক্ষণ যেটা বললাম সেটা তো আপনি মরণের পরে পাবেন। দুনিয়ায় কি পাবেন? দুনিয়ায় দেখেন যে সিয়াম পালনকারী দুনিয়াবি উপকার, মেডিকেল সায়েন্সের ভিত্তিতে সিয়ামের উপকারিতা হচ্ছে যে জাপানের বিজ্ঞানী ইউসুনারি উসুমি 2016 সালে চিকিৎসা বিজ্ঞানের উপর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই বিজ্ঞানী তিনি একটি তথ্য আবিষ্কার করেছেন যেটাকে বলা হয় অটোফজি প্রসেস। সেই তথ্যটা তিনি গবেষণায় বলেন যে আমাদের শরীরে GA এবং RE1 নামে একটা হরমোন রয়েছে, যার কাজ হলো নতুন নতুন কোষ তৈরি করা। যখন এই হরমোন বেড়ে যায় তখন আমাদের শরীরের মধ্যে হু হু করে শরীরের মধ্যে কোষ বৃদ্ধি পেতে থাকে, যার ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে আমি অল্প খাই, আমি হাঁটি, তারপর আমার এত ওজন বাড়ছে কেন? তো এই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন। তিনি বলছেন যে যখন কেউ 20 থেকে 25 দিন বা 30 দিন 12 থেকে 14 ঘন্টা সে উপোস থাকবে, অর্থাৎ না খেয়ে থাকবে, তখন হচ্ছে এই হরমোনটা প্রয়োজনের চেয়ে তখন কমে যাবে। আর কমে যাওয়ার পরে নতুন কোষ তখন আর শরীরে তৈরি হবে না, যার ফলে
সবল যে কোষগুলো, এটা হচ্ছে দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। আর এর কারণে আমাদের শরীরে সুগার বাড়বে না, অর্থাৎ ডায়াবেটিস রোগীর সংখ্যা কম হবে, ক্যান্সার হবে না, প্রেশার হবে না, এগুলো একেবারে শূন্যের কোটায় নেমে আসবে। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স থেকে এটা প্রমাণিত। এরপরে দেখেন, আমরা যারা কষ্ট করে তারাবি পড়ি, তারাবি পড়লে কি উপকার রয়েছে? এটারও উপকার রয়েছে। মিশরের হেলওয়ান ইউনিভার্সিটির ডক্টর সালোয়ার, তিনি 30 জনের উপরে একটা গবেষণা করেছেন, যে 30 জন যারা তারাবি আদায় করে, সেই তাদের উপরে তিনি গবেষণা করে দেখছেন। তিনি গবেষণা বলছেন যে যারা এই তারাবির নামাজ আদায় করে, এদের হাড়ের গুলো আল্লাহ তাআলা এবং যে পেশিগুলো রয়েছে, এটা আধ্যাত্মিক এর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শরীরের সমস্ত জয়েন্ট, আমাদের শরীরের জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলি থেকে তখন বাতজনিত যে ব্যথা, এই ব্যথাগুলো অদৃশ্য হয়ে যায়। এটা হচ্ছে আপনার আমার হচ্ছে দুনিয়াবি উপকার। এজন্য আমরা এই উপকারের দিকে তাকিয়ে, আমরা যারা এখনো গ্যাসের অজুহাত দেখিয়ে, ডায়াবেটিসের অজুহাত দেখিয়ে আমরা যারা রোজা থেকে দূরে আসি, আমরা রোজা পালন করব ইনশাআল্লাহ। এরপর দেখেন, আপনি আমি যখন রোজা থাকব, তখন আপনার আমার জন্য কিছু কাজ রয়েছে যেটা বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। এক নম্বর হচ্ছে, আপনি আমি রোজা থেকে মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা আমাদের বর্জন করতে হবে। যদি আপনি আমি রোজা থাকি আর যদি মিথ্যা কথাই বলি, তাহলে আপনার আমার রোজার যে উপকার হচ্ছে কিনা, এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। দলিল হচ্ছে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'মুহু ওয়া শারাবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী তার সে মিথ্যা আমল যে ব্যক্তি বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি রোজা রেখে যদি মিথ্যা কাজগুলো করেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনার এই না খেয়ে থাকা, এটা আল্লাহর কাছে কোনো দরকার নাই। ঝগড়াঝাটি, অশ্লীল কাজ, এগুলো পরিত্যাগ করতে হবে। প্রথম জুমায় বলেছিলাম রমজানের, যে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান নিয়ে আসলেন, আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবা যে আমি রোজাদার, আমি আজকে সাওম পালন করছি। এর থেকেও আমরা শিক্ষা পাই যে রোজা রাখা অবস্থায় আমাদের ঝগড়াঝাটি করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসের বর্ণনা এটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরবি না বলে শুধু বাংলাটা বলছি, যে তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় বা ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে আসে, তখন সে যেন বলে যে আমি আজকে রোজা রেখেছি, আমি রোজাদার, আমি তোমার সাথে কোনো কথা আমি বলবো না। এরপরে আরেকটা জিনিস, যে তাড়াহুড়া করে সালাত আদায় করা এবং অমনোযোগী হওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা কাউসারের ভিতরে রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সমস্ত মুসল্লিদের জন্য হচ্ছে দুর্ভোগ, যারা অলসতার সাথে যারা হচ্ছে নামাজ আদায় করে। এরপরে চোখ, কান এবং জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। এটা হচ্ছে বাইহাকী শরীফে 3374 নম্বর হাদিসের বর্ণনা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তুমি রোজা রাখবে তখন যেন তোমার কান, তোমার চোখ এবং তোমার জিহ্বাও যেন রোজা রাখে। অর্থাৎ আমরা অনেকেই অনেক রোজাদার আছি, যে রোজা রাখার পরে আমাদের চোখ আগে যেরকম খারাপ জিনিস আমরা দেখতাম, রোজা অবস্থা আমরা সেরকম দেখতে থাকি।
আমরা যে অনেকেই যাদের গান শোনার অভ্যাস আছে, আগে যেরকম তারা গান শুনতো এখনো তারা গান শুনছে। যাদের মানুষের সাথে ঝগড়াঝাটি করার অভ্যাস, মানুষকে গালি দেওয়ার অভ্যাস ছিল, তারাও রোজা আছে অথচ এগুলো করছে। তাহলে এদের রোজা রাখতে আল্লাহ রসুল নিজেই নিষেধ করছেন, এদের রোজা রাখে আল্লাহর কাছে কোনো লাভ নাই। এখন যদি আপনি অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ যে অসুস্থ বা সফরে থাকে বা যে একেবারে অক্ষম, সে তো রোজা থেকে দূরে থাকতে পারবে বা ফিদিয়া দিতে পারবে, কিন্তু একজন সক্ষম ব্যক্তি সে যদি রোজা ছেড়ে দেয়, তার জন্য কি রয়েছে দেখেন, জামিয়া তিরমিজির 723 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ব্যক্তি কোনো অজুহাত অর্থাৎ রোগ শোক ছাড়া সে রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলল, সে যদি সারা জীবন রোজা রাখে তাহলে তার এই একটি রোজার কাফফারা বা ক্ষতিপূরণ হবে না। এজন্য আসুন, তাই আমরা যারা বিভিন্ন অজুহাতে রোজা থেকে আমরা দূরে থাকি, আমরা দূরে না থেকে আমরা এই রোজার মাসে আমরা রোজা পালন করি, আমাদের থেকে রহমত কিন্তু ইতিমধ্যে বিদায় নিতে চলে যাচ্ছে। এরপর মাগফিরাত, জানি না আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়েছেন কিনা। এরপরে মাগফিরাতে আমাদের ক্ষমা, আমরা ক্ষমা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করব। এবং এখনো যারা আমরা রোজা রাখি না, তারা আমরা রোজা রাখার চেষ্টা করব। যে কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি এবং আপনারা আমল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।